আজ তোমাদের কাছে শেয়ার করবো আমার উইন্টার মর্নিং, কি করে তোমরাও আমার মতো খুব সুন্দর একটা উইন্টার মর্নিং কাটাতে পারো সেটা বলবো। তো গুড মর্নিং। তো দেখো, আমার তো কিছুতেই ঘুম ভাঙছিল না, অলসতার জন্য আমার 4-5টা ঘিরে ধরেছে। তো অনেক কষ্ট করে আমি আমার ঘুমটা ভাঙিয়েছি। আর দেখো, শীতের সকালে তো চারদিকটা কুয়াশায় ঢাকা থাকে, আর এই দুদিন তো সূর্যেরও দেখা মিলছে না, আর সারা দিন তো অন্ধকার হয়ে আছে। এই বছরে তো বৃষ্টিটাও অনেক বেশি হয়েছে, এজন্য শীতটাও মনে হয় খুব বেশি পড়বে, কারণ কলকাতাতে এর আগে আমি এত শীত পড়তে দেখিনি। এই দুদিন যে পরিমাণে শীত পড়ছে। আর সকালে ঘুম ভাঙার পর আমার ফার্স্ট কাজ হলো 2 হাতের তালু ঘষে ভালো করে গরম করে সেটা বারবার মুখে ছুপে ধরা। কারণ এইভাবে 2 হাতের তালু ঘষে গরম করে মুখে লাগালে নাকি এটা স্কিনের জন্য খুবই উপকার। আর তোমরাও কিন্তু এটা ফলো করতে পারো, তাহলে তোমাদের স্কিনেরও অনেক উপকার হতে পারে। আজ মানডে আর এখন বাজে সকাল 5টা। শীতের সকাল তো একটুও ঘুম ভাঙতে ইচ্ছে করে না, তবুও মানিয়ে ওটা খুবই হেলদি। তাছাড়াও কলেজ যেতে হবে, অনেক কাজ আছে। সকালে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো নিজের বিছানাটা গুছানো। তো আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিলাম, আর নিজের বিছানাটা গুছালে তোমাদের মনটা অনেক ভালো লাগবে, মনে হবে তোমাদের অনেকটাই কাজ হয়ে গেছে। তো আমি বিছানা গুছিয়ে এবার নেমে পড়লাম ব্রাশ করার জন্য। আমার তো প্রচন্ড অ্যাসিডির প্রবলেম, সারা দিন আমি প্রচুর পরিমাণে জল মাখি, মানে জল ঘাটতে ঘাটতে আমার পুরো মাথা খারাপ হয়ে যায়। তবে শীতের সকালে ফার্স্ট জল মাখাটা শুরু হয় ব্রাশ করা দিয়ে আর চোখ মুখ ধোয়া দিয়ে। এটাই হয় আমার কাছে সব থেকে কঠিন ব্যাপার। তবে একবার জল মেখে নিলে আর প্রবলেম হয় না, কারণ শীতের সকাল তো ফার্স্ট জল মাখাটা তো একটু কঠিনই হবে। আর শীতের সকালবেলা জলটা তো এমনি প্রচন্ড ঠান্ডা থাকে রোদ না ওঠা পর্যন্ত। এরপর মর্নিং এর মোস্ট 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 ইম্পর্টেন্ট পার্ট হলো এক্সারসাইজ করা। এক্সারসাইজ করলে মনোযোগ বাড়ে আর সারাদিন অফুরন্ত শক্তি পাওয়া যায়। শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং মেটাবলিজম দ্রুত হয়। তো আমি ফার্স্ট পেতে নিয়েছি যোগা ম্যাট, কারণ ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ করার জন্য। আর আমি প্রাণায়াম দিয়েই শুরু করেছিলাম, অনুলোম বিলোম কপালভাতি এ থেকেই শুরু করেছি। এরপরে আমার যে এক্সারসাইজটা মনে পড়েছে আমি সেটাই করেছি, আমার নির্দিষ্ট কোনো এক্সারসাইজ নেই, যখন যেটা মনে পড়ে সেটাই করি। নির্দিষ্ট দিনের নির্দিষ্ট কোনো এক্সারসাইজ নেই। আর শীতের টাইমে তো আমি অনেকটা টাইম ধরে এক্সারসাইজ করি, কারণ আমার এক্সারসাইজ করতে শীতে খুব ভালো লাগে, একটুও বোর লাগে না, অনেক টাইম ধরে করতে খুব ভালো লাগে। পরে আমি খেয়ে নেবো চিয়া সিড। চিয়া সিডকে তো সুপার ফুড বলা হয়, খুবই হেলদি, প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, প্রোটিন, ওমেগা 3 থাকে, যার কারণে অনেকটা টাইম পেট ভরা থাকে। এটি ফ্যাট কমাতে হেল্প করে, স্কিনকে টান টান করে। তোমরা যারা আছো ডায়েট করছো তারা অবশ্যই কিন্তু সকালে চিয়া সিডের জলটা খাবে খালি পেটে। আর রাতে কিন্তু অবশ্যই এটা ভিজিয়ে রাখবে, কারণ আমিও রাতে এগুলো ভিজিয়ে রাখি, তারপরে সকালে উঠে এই জলটা খাই। এরপরে খেয়ে নেবো ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি 2 রকমের খেজুর, 5টা খেজুর নিয়েছি, আর নিয়েছি কাজু কিশমিশ। এরপরে চলে যাব কিচেনে রান্না বান্না করার জন্য। শীতের সকালে তো আমার অনেক কিছুই রান্না বান্না করতে ইচ্ছে করে, অনেক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে তো অত টাইম নেই রান্না করার মতো, খাওয়ার মতো, কারণ আমার কলেজ যেতে হবে। এজন্য আমি ওটস বানাবো, আর আমি দুধ ওটস বানাবো। তোমরা দুধ ওটস বানাবে না, কারণ তোমরা মানে সবজি দিয়ে ওটস বানাবে, সেটাই ভালো, সকালে সেটাই খাওয়া ভালো। দুধ দিয়ে খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়, তবু আমি আজ দুধ দিয়ে খাবো, এটাই খারাপ খাচ্ছি। তোমরা যখন সকালে খাবে অবশ্যই মানে সবজি দিয়ে মানে খিচুড়ি মতো করে খাবে। তো আমি 250-র মতো দুধ নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2-3 চামচ ওটস। আর আমি এই ওটসটা বানাতে কোনো রকম নুন বা চিনি কিছুই দেইনি, শুধুই বানিয়েছি। আমি এভাবেই খাই, নুন চিনি দিতে একটুও ভালো লাগে না, মানে নুন চিনি দিলে পুরো বেস্বাদ লাগে আমার। এজন্য নুন চিনি ছাড়াই আমি ওটসটা করে খাই। এটা একটানা ঘাঁটতে হবে, যতক্ষণ না টাইট হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এটা ঘেঁটে ঘেঁটে টাইট করতে হবে, তারপরে এটা নামিয়ে নিতে হবে। তো দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে, আর দুধ দিয়ে ওটস খেতে আমার খুব ভালো লাগে। আর ওটসে রয়েছে ফাইবার, প্রোটিন, খনিজ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট। এবার তোমরা বুঝতেই পারছো যে এটা খাওয়া কতটাই হেলদি, আমাকে আর বলে দিতে হবে না। আর তোমরা যারা আছো আমার মতো এরকম 2 মিনিটে রান্না করে খেয়ে নিতে চাও, তাদেরকে আমি একটাই কথা বলতে পারি, তোমরা সারাটা দিনই ওটস খাও। ওটস এরকম 2 মিনিটে রান্না করে খেয়ে নিতে পারবে। কিন্তু তোমরা যদি ভাবো যে তোমরা ভাত খাবে, তাহলে তোমাদের সারাটা দিনই শেষ হয়ে যাবে ওই ভাতের পিছনে। ভাত রান্না করতে, তরকারি রান্না করতে পুরো দিন শেষ। তো আমি যে শুধু ওটস দিয়ে ব্রেকফাস্ট করি তা নয়, কখনো ছাতু খাই, কখনো ডিম টোস্ট খাই, কখনো ডিম সেদ্ধ কলা খাই, আবার কখনো উপমা খাই। মানে যখন যেটা খেতে মন চায় আমি তখন সেটাই খাই। আর আজকে ব্রেকফাস্টে আমার এইগুলোই ছিল। এবার আমার তো কলেজ যেতে হবে, এজন্য স্নান করতে চলে গেলাম। সকালে স্নান করলে না আমার মনে হয় আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ নেই সারাদিনে, কারণ শীতের সময়ে তো স্নান করাটা সব থেকে কঠিন ব্যাপার, আর আমার স্নান করতে তো বেশ অনেকটাই টাইম লাগে। এই জন্য স্নান হয়ে গেলে আমার মনে হয় অনেক কাজ হয়ে গেছে।
তো আমার স্নান হয়ে গেছে, এবার কলেজ যাওয়ার জন্য রেডি হবো। আমি চুলগুলো পনিটেল করে বেঁধে নেবো। আমার না আগে অনেকগুলো চুল ছিল, মানে পুরো কোমরের নিচ অব্দি চুল ছিল। আমি ছোটবেলা থেকেই প্রায় দেখেছি আমার চুল লম্বা, তবে ওই লম্বা চুলে পনিটেল করলে একটুও ভালো দেখাতো না। তবে এখন চুলটা ছোট করেছি, এখন পনিটেল করলে বেশ ভালো লাগে। আর আমার হাতে একটু নিভিয়া ক্রিম মেখে নিচ্ছি, কারণ আমার হাতটা যেন মনে হয় বেশি খসখসে হয়ে যাচ্ছে। হাতে আর গলায় একটু মেখে নিলাম। এরপরে পরে নেব আমার কিউট ঘড়িটা। আমি ঘড়িই পরছি, কারণ ক্লাসরুমে ফোন ইউজ করতে আমার একটুও ভালো লাগে না। আমি ফোন বের করিই না, এজন্য টাইমটা দেখতে আমার খুব হেল্প হয় ঘড়ি পরলে। এরপরে মেখে নেব একটু হালকা করে লিপস্টিক আর কাজল, কারণ লিপস্টিক আর কাজলটা না মাখলে না আমার মুখটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আমার ঠিক মনটাও ভালো লাগে না, মুখটাও ভালো লাগে না। এই জন্য লিপস্টিক আর কাজলটা আমি সবসময়ই মাখি। ঘরে তো খুব বেশি ঠান্ডা লাগছে না, তবে বুঝতে পারছি না বাইরে কতটা ঠান্ডা হবে। তবে মনে হচ্ছে বেলা হচ্ছে, খুব একটা ঠান্ডা হবে না। আর আমি এই জামাটা পরেই যাব, কারণ আমার 11টা থেকে ক্লাস, মানে খুব বেশি ঠান্ডা লাগবে না, এটা পরেই হয়ে যাবে। আর শীতে ভারী কিছু পরতে আমার একটুও ভালো লাগে না। আমার প্রচন্ড বিরক্ত লাগে ভারী জামা কাপড় পরতে। আমার এমনি এরকম ভাবেই থাকতে ভালো লাগে। তো আমার সাজগোজ একদমই কমপ্লিট, আমি একদমই রেডি কলেজে যাওয়ার জন্য। এবার একটু সেন্ট মেখে নেব, কারণ সুগন্ধি কিছু মানুষের মনকে ভালো করে, মাইন্ডটা একদম ফুরফুরে করে দেয়। তো কলেজে টিফিন করার জন্য নিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। আমি অফ ক্যামেরাতেই ডিম টোস্টটা করে নিয়েছিলাম। আমার তো বাড়ি ফিরতে 5:30 বেজে যাবে, আর তার মধ্যে তো আমার প্রচন্ড খিদে পেয়ে যাবে, আর এর মধ্যেই আমি খেয়ে নেবো এই ডিম টোস্টটা। আর আমি কলেজে যাওয়ার জন্য তো ব্যাগটা আগে থেকেই গুছিয়ে রেখেছি, বই খাতা পেন সবকিছুই নিয়ে নিয়েছি, জলের বোতলও নিয়ে নিয়েছি, শুধু টিফিন বক্সটা আটকে নিলেই হয়ে যাবে। বোটানি প্রজেক্ট দিয়েছে বলে কাল অনেক রাত ধরে বোটানি প্রজেক্ট বানিয়েছি, এই জন্য আমার অন্য সাবজেক্টগুলো একদমই পড়া হয়নি। আর এখনো দেখছি যে রেডি হয়েও 30 মিনিট টাইম আছে কলেজ যেতে, আর এই টাইমটা আমি একটু পড়াশোনা করব। কাল কলেজে যা যা লিখেছি সেগুলো একটু দেখছিলাম, তো এবার বের হয়ে যাব। আর তোমরা জানো আমি না বহুবার কলেজে চলে গিয়েছি রুমে তালা না দিয়ে। আমার না রুমে তালা দিতে একটুও মনে থাকে না, মানে অধিকাংশ টাইমে আমি এটা করি, রুমে তালা না দিয়ে চলে যাই। অনেক সময় এমন হয়েছে আমার পাশের ফ্ল্যাটের লোক আমাকে ফোন করে বলছে তুমি কিন্তু তোমার রুমে তালা দিয়ে চলে যাওনি। আমি এমনও ঘটেছে যে আমি অনেক টাইম কলেজ থেকে ক্লাস না করে চলে এসেছি রুমে তালা দেওয়ার জন্য। এরকম ঘটনা বহুবার ঘটেছে আমার সঙ্গে। আর আমারও মনে হয় তোমরাও অনেকে আছো ঠিক আমারই মতো তালা না দিয়ে চলে যাও। তবে আমার এখানে তালা না দিয়ে যাওয়ার জন্য কোনোদিনও কিন্তু কোনো প্রবলেম হয়নি, কারণ আমার এখানে অনেকগুলো সিসিটিভি আছে। আমার এই পর্যন্ত কোনোদিনও কোনো প্রবলেম হয়নি। 5টার সময় যখন ঘুম থেকে উঠছিলাম তখন কি পরিমাণ ঠান্ডা লাগছিল, তবে দেখছি বেলা হতে না হতে ঠান্ডা অনেকটাই কমে যাচ্ছে। এখন অনেকটাই ঠান্ডা কমে গেছে, একটু ভালো লাগছে। আর আমার তো বারবার টেনশন হচ্ছিল আমি কি করে যে আজ কলেজে পৌঁছাবো। লিফট তো চলে এসেছে, আমি 3rd ফ্লোরে থাকি, এবার তো নিচে নেমে যাব। আর আমার কলেজে পৌঁছাতে 15 মিনিট টাইম লাগবে। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।